রথের দিন সকালবেলা আমরা দুইজন মিলে গিয়েছিলাম আঙ্গিনায় রথ টানতে, কিন্তু সকালে তো গিয়ে আঙ্গিনার রথ পাই নাই। বিকালবেলা আবার আসলাম দুইজন মিলে ইস্কনের রথে। আমাদের ইস্কন মন্দির আর আঙ্গিনা পাশাপাশি। সকালে আঙ্গিনা থেকে রথ বের হয়েছে, বিকালবেলা ইস্কন মন্দির থেকে রথ বের হবে। ইস্কন মন্দির থেকে বিকাল 4টার সময় রথ বের হবার কথা। আমরা তো দুইজন মিলে সকালবেলা আঙ্গিনা আসছিলাম। আঙ্গিনা থেকে বাসায় যেতে যেতে আমাদের বেলা 12টা বেজে যায়। বাসায় গিয়ে আবার রান্না বাড়া করছি আমরা দুইজনেই। তারপরে আসছি ইস্কন মন্দিরে। আসতে আমাদের দেরি হয়ে গেছে। এসে দেখি আমরা একদম ঠিক সময় আসছি। আমরাও এসে দাঁড়ালাম, আর এর মধ্যে দেখি যে ইস্কন মন্দির থেকে রথ বের হয়ে আসতেছে। আমাদের বেশি সময় দাঁড়াতে হয় না, তবে আমার ইচ্ছা ছিল ইস্কন মন্দিরের ভেতরে যাব আর ওইখান থেকে রথের দড়ি ধরবো, কিন্তু তার হয় নাই, দেরি করে আসছি। ওই যে আমার পেছনে আমার বড় যা, বেচারার পায়ে ব্যথা, হাঁটতে কষ্ট। তো চলেন আমরা ইস্কন মন্দিরের রথে যাই, প্রত্যেক বছরই আসি। আমরা চলে আসছি হাঁটতে হাঁটতে পরিচর্যা হাসপাতালের সামনে। রথ কিন্তু এখনো অনেক পেছনে, আমরা কিন্তু একদম সামনে। পিছনে অনেক অনেক মানুষ, রথও অনেক দূরে এখনো। আমরা তো ইস্কন মন্দিরের ভিতরে যাই নাই। আমরা যদি ইস্কন মন্দিরের ভিতরে যেতাম তাহলে কিন্তু আমরা ওই পিছনেই পড়তাম। তবে আমার ইচ্ছা ছিল যে রথের সঙ্গে সঙ্গে হাঁটবো, কিন্তু ওই যে আমরা দেরি করে আসছি, যার কারণে ইস্কন মন্দিরের ভিতরে আর যাওয়া হয় নাই। একদম রাস্তায় দাঁড়ানো ছিলাম, ওইখান থেকে আমরা হাঁটতে শুরু করছি। রথ আমাদের অনেক পিছনে। এই যে দেখুন আপনারা কি পরিমাণে ভিড়। রথের অপেক্ষায় দাঁড়ালাম। আমরা আলিপুরের ব্রিজ পার হয়ে আসলাম, এখনো কিন্তু রথ আসে না। রথ এখনো অনেক পিছনে। তো এই সময় আমার বড় যা বললো তার নাকি এখানে একটা কাজ আছে, বললো যে রথ আসতে আসতে আমি চলে আসবো, তুমি দাঁড়াও। আমি তো এখানে দাঁড়াই আছি, রথ আসে না, আমার বড় যাও আসে না, সবাই আমাকে ফেলে চলে যাচ্ছে। অনেক পিছনে রথ। এখন কত ভিড় হয়েছিল, কত লোক হয়েছিল রথে, অনেক ভিড় অনেক। আমি তো মাঝখানে পরে আবার ভিডিও করতে পারি নাই, আমি ভিড়ে পড়ে যাই। আমার বড় যা আসলো, আবার আমরা হাঁটতে শুরু করলাম। আর হাঁটতে হাঁটতে কিন্তু ওই দিন আমার বেশ কয়েকজন ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়েছে। সবার সঙ্গে ভিডিও নেওয়া হয় নাই, তবে এই যে আমার পাশে আছে একজন দিদি, ওনার সঙ্গে রথে দেখা হইলো। দিদি বলল সে আমার ব্লগ দেখে, তার বাড়ি কানাইপুরে। রথে তার সঙ্গে আমার প্রথম পরিচয় হইলো, পরিচয় অনেক ভালো লাগলো। আমরা গোলপুকুরের সামনে এসে রথ পেলাম। সেই থেকে অপেক্ষা করতেছিলাম রথের দেখা পাওয়ার জন্য। পাই নাই, অবশেষে রথের দেখা তো পেলাম, কিন্তু পেছনে তাকিয়ে দেখি আমার বড় জানাই, সেই বেচারাকে হারিয়ে ফেলছি। তারপর অনেকটা পথ একা একা হাঁটলাম, এরপরে এসে আবার আমার বড় যাকে পেলাম, আবার দেখা হয়ে গেল এই যে আমার আরো একজন ভালোবাসার মানুষের সঙ্গে। এই দিদি কিন্তু আমার ব্লগ দেখে, তার সঙ্গে আমার রথযাত্রায় প্রথম দেখা হলো, পরিচয় হইলো। তো পরিচয় হয়ে কথা বললে অনেক ভালো লাগলো। দিদি, আপনাদের এই ভালোবাসাটাই আমার অনেক অনেক বেশি প্রয়োজন। আপনাদের ছাড়া আমি অসম্পূর্ণ। আপনাদের এই ভালোবাসাটা আমার সঙ্গে থাকলে আমি যেতে পারবো অনেক দূরে। তারপরে রথ চলে আসলো স্বর্ণকারপট্টি। এখন রথ যাবে গোলগোপাল আঙ্গিনায়, কিন্তু আমরা আর গোলগোপাল আঙ্গিনায় যাব না। আমাদের ফরিদপুরের ইস্কন মন্দিরের রথ প্রথম রথের দিন এইভাবেই আলিপুর দিয়ে জনতা ব্যাংকের মোড় দিয়ে চলে যাবে গোলগোপাল আঙ্গিনায়। আবার উল্টো রথের দিন যাবে গোলগোপাল আঙ্গিনা থেকে ব্যানার্জি বাবুর বাড়িতে ব্রাহ্মণকান্দা। আমিও কিন্তু রথে যাব, আপনারা সবাই আসবেন। তো আমরা আর গেলাম না, রথ চলে গেল গোলগোপাল আঙ্গিনায়। আমরা এখান থেকে চলে আসলাম আমার বোনের বরের দোকানে। আমার বোন এখানে আমার জন্য অপেক্ষা করতেছিল। এখানে আমার বড় জার আর আমার দুইজনের একটু কাজ ছিল, তো আমরা এখানে আসলাম। আর এইখানে আসার পরেও কিন্তু বেশ কয়েকজন এসে আমাকে দেখে বলতেছিল, দিদি আপনার ব্লগ দেখি ভালো লাগে। এই যে দিদি, উনিও আমাকে দেখে বলতেছিল আপনার ব্লগ দেখি ভালো লাগে। আপনাদের এই ভালোবাসাটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।